নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমরা আজকে ডিমান্ড এবং সাপ্লাই জোন নিয়ে কথা বলবো। ডিমান্ড এবং সাপ্লাই জোন অলরেডি আমরা শিখছি গত কয়েক সপ্তাহ ধরে, এবং একটা টোটালি সিরিজ চলছে ডিমান্ড সাপ্লাই জোনের উপরে। আজকে আমরা ডিমান্ড জোন কি করে মার্ক করতে হয় সেটা আমরা দেখবো। আমরা র্যালি ক্যান্ডেল কি, বেস ক্যান্ডেল কি, ড্রপ ক্যান্ডেল কি, সমস্ত ব্যাপারগুলো আমরা দেখবার চেষ্টা করেছি। আজকে আমরা সে র্যালি, বেস এবং ড্রপ ক্যান্ডেল দিয়ে কিভাবে আমরা ডিমান্ড জোনকে তৈরি করব সেটাই আজকে আমরা এই ভিডিওটা এখন শেখার চেষ্টা করবো। ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলি, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন এই ধরনের ভিডিওকে পাওয়ার জন্য এবং দেখার জন্য। ওকে, চলুন আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা কি দেখবো, প্রথমেই দেখবো যে ডিমান্ড জোন কি সেটা একটু মার্ক করে নেওয়ার চেষ্টা করি এবং দেখার চেষ্টা করি। ওকে, দেখুন ডিমান্ড জোন কি। ডিমান্ড জোন হচ্ছে একটা সেই এরিয়া যেখানে বড় বড় যে সমস্ত ইনস্টিটিউশনরা বাই করে। বাইং জোন মানে আমি যদি ডিমান্ড জোনকে শর্টে বলি, তো ডিমান্ড জোন সমান হচ্ছে ইনস্টিটিউশনাল বাইং এরিয়া। ইনস্টিটিউশনের মধ্যে কারা পড়ছে? স্মার্ট মানি পড়ছে, এফআইআই পড়ছে, ডিআইআই পড়ছে, ঠিক আছে। এফআইআই, স্মার্ট মানি, মিউচুয়াল ফান্ড, ব্যাংক, সবাই যারা হিউজ পরিমাণে ট্রেড করে, যারা স্মার্ট মানি, তারাই কিন্তু ডিমান্ড জোন তৈরি করে, এবং ডিমান্ড জোন তৈরি করে প্রাইসকে উপর দিকে তুলে নিয়ে যায়, আবার সেই ডিমান্ড জোনে ফিরে আসে প্রাইসকে, আবার সেখান থেকে প্রাইস একটা বাউন্স দেয়, কারণ সেখানে একটা পেন্ডিং অর্ডার তাদের থাকে। এবার এই ডিমান্ড জোন দুভাবে তৈরি হয়। একটা ধরুন প্রাইস নিচের দিকে নামছে, প্রাইস ডাউন ট্রেন্ডে আছে, রাইট। ডাউন ট্রেন্ডে নামার পরে প্রাইস এখানে বেস তৈরি করলো, ওকে, তারপর প্রাইস উপরের দিকে উঠলো। এটা কি বলা হচ্ছে? এটাকে রিভার্সাল বলা হচ্ছে। ওকে, রিভার্সাল জোন, ডিমান্ড জোন। ওকে, আর একটা কি হয়, প্রাইস উঠছে, ওরা পরে প্রাইস এখানে বেস তৈরি করে প্রাইস উপরের দিকে উঠলো, তো এটাও যে ডিমান্ড জোন তৈরি করলো, এটা একটা ডিমান্ড জোন। ওকে, কিন্তু এই ডিমান্ড জোনটা হচ্ছে কন্টিনিউশন। কেন? কারণ প্রাইস অলরেডি ট্রেন্ডিং মার্কেটে ডিমান্ড জোন তৈরি করছে। ডিমান্ড জোন দুভাবে তৈরি হয়, একটা ট্রেন্ডিং মার্কেটে তৈরি হয়, একটা রিভার্সাল, যখন ডাউন ট্রেন্ডের পরে ডিমান্ড জোন তৈরি হয়, প্রাইস এটা বাউন্স দেয়, যা রিভার্সাল হয় সেই সময় হয়। তো আমরা দুটোই দেখবো, ড্রপ বেস র্যালি আর র্যালি বেস র্যালি কিভাবে তৈরি হচ্ছে সেটা আমরা দেখার চেষ্টা করবো। যারা এই ড্রপ, র্যালি, বেস বুঝতে পারছেন না, তাদেরকে আমরা বলবো যে আগে ভিডিওটা পজ করুন, ভিডিওটা পজ করে আগের ভিডিওগুলোকে দেখার চেষ্টা করুন। সেখানে কিন্তু আমরা ড্রপ ক্যান্ডেল কি, বেস ক্যান্ডেল কি, র্যালি ক্যান্ডেল কি, সমস্ত ব্যাপারে ডিটেলসে আমরা আলোচনা করেছি। তো ওকে, আগে সেই ভিডিওগুলোকে দেখুন, তারপরে এখানে এসে এই ভিডিওটা দেখার চেষ্টা করুন। ওকে, তো চলুন আমরা দেখি, এক করে দেখার চেষ্টা করি যে কিভাবে আমরা এ করব। আমরা প্রথমে দেখব যে কিভাবে আমরা রিভার্সাল যে প্যাটার্নটা বা রিভার্সাল যে ডিমান্ড জোনটা তৈরি হচ্ছে সেটা কিভাবে তৈরি হচ্ছে সেটা আবার দেখার চেষ্টা করবো, যেটাকে আমরা বলছি ড্রপ বেস র্যালি। কিভাবে হচ্ছে সেটা দেখার চেষ্টা করবো। দেখুন, বেস ক্যান্ডেলকে আমরা প্রথমে আইডেন্টিফাই করবো। প্রথমে আমরা কি করবো, প্রথমে আপনার ড্রপ বেস র্যালি বলুন বা র্যালি বেস র্যালি, যাই আপনি ডিমান্ড জোন তৈরি করতে যান না কেন, যেখান থেকে আপনি প্রাইসকে দেখছেন, আপনার চোখ যখনই আপনি দেখছেন, আপনি কি করবেন, বাঁ দিকে দেখবেন, বাঁ দিকে নিচের দিকে কি করবেন, ডিমান্ড জোনকে খোঁজার চেষ্টা করবেন, আর উপরের দিকে সাপ্লাই জোনকে খোঁজার চেষ্টা করবেন। ওকে, এটা হচ্ছে রুলস। যেখান থেকে আপনি প্রাইসকে দেখছেন তার উপরে হচ্ছে আপনার সাপ্লাই লেভেল থাকবে, তার নিচে থাকবে ডিমান্ড জোন। তো আপনি যেখান থেকে দেখছেন তার নিচে আপনি ডিমান্ড জোনকে খোঁজবার চেষ্টা করবেন। ডিমান্ড জোনকে খুঁজতে গেলে প্রথমে কি করবেন, প্রথমে বেস ক্যান্ডেলকে খুঁজবেন। বেস ক্যান্ডেল কি? ছোট ছোট ক্যান্ডেল গুলো। ওকে, ছোট ছোট ক্যান্ডেল, সেটা গ্রিন ক্যান্ডেল হতে পারে, সেটা রেড ক্যান্ডেল হতে পারে। ওকে, ছোট ছোট ক্যান্ডেল, ছোট ছোট বডি, ছোট ছোট উইক্স, তো সেইগুলোকে আমরা দেখবো। তো প্রথমে আমরা কি করবো, প্রথমে আমরা বেস ক্যান্ডেলকে আইডেন্টিফাই করার চেষ্টা করবো। তারপরে কি করবো, তারপরে আমরা দেখবো যে সেই বেস ক্যান্ডেলের সব থেকে হাই কোনটা পয়েন্ট আছে, সব থেকে লো কোনটা পয়েন্ট আছে সেটা দেখবো। মানে হাই এবং লকে আমরা মার্ক করবো। মার্ক করে ওই দুটো লাইনকে আমরা ড্র করে দেবো, ডান দিকে এক্সটেন্ড করে দেবো। ডান দিকে কিন্তু আমরা জোনটাকে এক্সটেন্ড করে দেবো। জোন কিভাবে তৈরি করবো, জোন তো মানে আমরা একটা লাইন না, জোন মানে দুটো লাইন দিয়ে তৈরি করে দেবো। উপরের লাইনটা কি, উপরের লাইনটা ওই বেস ক্যান্ডেলের যে হাই থাকবে, 4টে হোক, 3টে হোক, 6টা হোক, যতগুলো বেস ক্যান্ডেল তৈরি হবে ম্যাক্সিমাম 6টায় থাকতে হবে। তো যতগুলো বেস ক্যান্ডেল হবে তার মধ্যে সব থেকে হাই পয়েন্ট কোনটা, আর সবচেয়ে বেস ক্যান্ডেল সব থেকে লো পয়েন্ট কোনটা, ওই দুটো পয়েন্ট কিনে আমরা জোনটা ড্র করবো, এবং সেটাকে আমরা ডান দিকে এক্সটেন্ড করে দেবো, রাইট। এবং যখন সেই জোনে রিটেস্ট করতে আসবে প্রাইস, সেই সময় কিন্তু আমরা এখানে এন্ট্রি নেবো। তো চলুন আমি আপনাকে ডিটেলসে শুরু করে বোঝাবার চেষ্টা করি। ড্র করে ধরুন প্রাইস নিচের দিকে নামছে, প্রাইস এইভাবে নিচের দিকে নামছে, ঠিক আছে, বড় বড় রেড ক্যান্ডেল তৈরি করছে, মানে এটা একটা ড্রপ ক্যান্ডেল। তারপরে কি করছে, প্রাইস ছোট বেস ক্যান্ডেল তৈরি করলো, ছোট একটা বেস তৈরি করলো, প্রাইস এখানে একটা উপরের দিকে উঠলো, এখন একটা তৈরি করলো, তারপরে আবার একটা রেড ক্যান্ডেল তৈরি করলো, প্রাইস নিচের দিকে নামলো, তারপরে আবার একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো, ঠিক আছে, তারপরে এখন করে একটা বড় উইক্স তৈরি করলো,
তারপরে এখান থেকে একটা বিশাল বড় একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো, মোমেন্টাম ক্যান্ডেল বা একটা র্যালি ক্যান্ডেল তৈরি করলো। এবার দেখুন এখানে ভালো করে বোঝার চেষ্টা করুন আমরা কি করলাম। আমরা করলাম কি, আমরা এই যে ক্যান্ডেলটা এটাকে কি বলবো, আমরা ড্রপ ক্যান্ডেল বলবো। ওকে, রাইট, ক্লিয়ার। এই একটা, দুটো, তিনটে, চারটে, এগুলোকে কি বলবো আমরা, বেস ক্যান্ডেল। ওকে, আর এই যে ক্যান্ডেলটা তৈরি করলো এটাকে আমরা বলবো কি, র্যালি ক্যান্ডেল। তো আমরা কি করলাম, ড্রপ, বেস, র্যালি। এটা ডাউন ট্রেন্ডে ছিল, ওকে, বেস তৈরি করলো, উপর দিকে উঠছে, মানে একটা আপ ট্রেন্ড চলছে, আপ ট্রেন্ড শুরু হচ্ছে, মানে এটা একটা রিভার্সাল হলো, প্রাইসের একটা রিভার্সাল হলো, এটাকে বলা হচ্ছে রিভার্সাল প্যাটার্ন। ওকে, এবার জোনকে কি করে মার্ক করবো, এটা হচ্ছে মেন পয়েন্ট, যেটা আমাদের আজকের ভিডিওর সব থেকে বড় পয়েন্ট। আমরা কি করবো, এই চারটে যে বেস ক্যান্ডেল, একটা, দুই, তিন এবং চার, এই চারটে যে ক্যান্ডেল, বেস ক্যান্ডেল তৈরি হয়েছে এখানে, ধরে নিচ্ছি চারটে ক্যান্ডেল, আমরা পাঁচটা হতে পারে, ছটা হতে, ম্যাক্সিমাম ছটা, এক থেকে ছটা। তো এর সব থেকে হাই পয়েন্ট কোনটা এই চারটে ক্যান্ডেলের মধ্যে, দেখুন এটা। তো কি করবো, আমি এখান থেকে এরকম একটা লাইনকে ড্র করবো। ওকে, এটা লো পয়েন্ট কোনটা, সব থেকে লো পয়েন্ট হচ্ছে এটা। ওকে ওকে, এটা। তো এটা হচ্ছে আপনার ডিমান্ড জোন, এটা হচ্ছে আপনার ডিমান্ড জোন, এবং এটা কি রিভার্সাল, রিভার্সাল ডিমান্ড জোন। কারণ কি, কারণ প্রাইস নেমেছে, বেস তৈরি করেছে, উপরের দিকে উঠেছে। তো আমরা জোনকে কি করে মার্ক করলাম, যে জোনটা মার্ক করলাম, যে যে এই যে বেস ক্যান্ডেলের হাই সব থেকে বড় ছিল, এই বেস ক্যান্ডেলের হাই সব থেকে লো ছিল এইটা, তো এই লো পয়েন্ট এবং হাই পয়েন্টকে দিয়ে আমরা ড্র করে নিলাম, সিম্পল একটা ডিমান্ড জোন আমরা মার্ক করে নিলাম। এবং যখন প্রাইস, আপনি আপনি কখন দেখছেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, আপনি দেখছেন এই জায়গাটায়, আপনার চোখ এখানে, আপনি এখান থেকে অবজার্ভ করছেন, এবার প্রাইস এই জায়গাতে আছে, প্রাইস এই জায়গা থেকে, প্রাইস যখন এই জায়গা থেকে রিটেস্ট করতে 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 নিচের দিকে আসবে এবং এই জায়গা থেকে প্রাইস উপরের দিকে উঠবে, তখন কিন্তু আপনি এখানে বাই করবেন। আমরা আসবো বাইং পয়েন্টে, মাল্টিপল টাইম ফ্রেমকে ইউজ করে বাই করবো, অনেক ভাবে বাই করা যায়, সেই সমস্ত বাইং স্ট্র্যাটেজিগুলো দেখবো, রুলস বেস, একটা স্টেপ বাই স্টেপ যখন মিট করবো তারপরে কিন্তু আমরা এন্ট্রি করবো। আমরা আসবো, আগে আমাদের কিভাবে জোনকে ড্র করতে হয় সেটা আগে শিখতে হবে, কারণ এটা হচ্ছে খুব ভাইরাল পয়েন্ট। প্রপার জোনটা আমরা ড্র না করতে পারলে তাহলে কিন্তু হবে না। ওকে, ক্লিয়ার। তো চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে জিনিসটা বেটার হবে। যেমন প্রাইস নামছে, এটা কি বেস ক্যান্ডেল, ড্রপ ক্যান্ডেল, নামছে প্রাইস, বড় রেড ক্যান্ডেল না ড্রপ ক্যান্ডেল। তারপর দেখুন এই ক্যান্ডেল দুটো রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে, বেস ক্যান্ডেল। তো বেস ক্যান্ডেলের দুটো ক্যান্ডেলের মধ্যে হাইকে মার্ক করলাম, লোকে মার্ক করলাম, আমরা জোনকে ড্র করলাম, এবং তারপরে কি হলো, তারপরে র্যালি ক্যান্ডেল। তো আমি এইখান থেকে দেখছি, আমি এখান থেকে দেখছি কোথায়, 1300 থেকে 1320 থেকে 1360, এইখান থেকে ড্র হয়েছে, এখানে ড্রোমান জোন হয়েছে, আমি 1555 থেকে দেখছি। এখান থেকে দেখছি যে ভাই এখানে অলরেডি ডিমান্ড জোন তৈরি হয়েছে, তাই অলরেডি আমি এখানে রাইট সাইডে কি করলাম, ডিমান্ড জোনকে এক্সটেন্ড করে দিলাম, রাইট। এবার দেখবো যে প্রাইস ফার্দার এখানে আসে কিনা। দেখুন ফার্দার কিন্তু প্রাইস এখানে এসছে, আমি কিন্তু এখানে এই লেভেলে দেখছিলাম, দেখুন প্রাইস নিচে দিকে নেমেছে, আমার পর দেখুন সেম লেভেল এখানে সাপোর্ট দিতে এসছে, তো আমার এখানে আসবে বাই, দেখুন কুইক মুভমেন্ট। ওকে, আরো এক্সাম্পল দেখি, দেখুন ডিলিট করলাম, দেখুন প্রাইস নামেছে, পরপর ড্রপ ক্যান্ডেল তৈরি করছে, তারপর দেখুন একটা দুটো বেস ক্যান্ডেল তৈরি করছে। তো বেস ক্যান্ডেলের হাই আর বেস ক্যান্ডেলের লোকে কিন্তু আমরা মার্ক করলাম, মার্ক করার পরে দেখুন প্রাইস এখান থেকে আমরা এক্সটেন্ড করে দিলাম এটাকে, ধরুন প্রাইস উঠেছে, ফার্দার আবার রিটেস্ট করতে আসছে, তো আমরা এখানে বাই করব, আমাদের এখানে স্টপ লস থাকবে বা রকম মোমেন্টাম। এবার দেখুন এখানে আপনার কি হতে পারে, এটা ডব্লিউ প্যাটার্ন তৈরি হতে পারে, এখানে নেকলাইন তৈরি হতে পারে, নেকলাইন পরে রিটেস্ট করছে, সেটাকে আপনি এন্ট্রি করতে পারেন। যখনই আপনি দেখলেন যে এখানে অলরেডি ডিমান্ড জোন আছে এবং সেই ডিমান্ড জোনে রিটেস্ট করতে আসছে, সেই সময় আমার ডব্লিউ প্যাটার্নের কি হচ্ছে, ডব্লিউ প্যাটার্নের একটা মানে ফার্স্ট বটম, এটা সেকেন্ড বটম তৈরি হচ্ছে। তো আপনি এখানে আরো কনফিডেন্সের সঙ্গে অ্যাড করতে পারবেন, কনফিডেন্সের সঙ্গে ট্রেড নিতে পারবেন, যে প্রাইস এখান থেকে উঠবে, কারণ অলরেডি ডিমান্ড জোন আছে এখানে। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, তবে কিন্তু আপনি বেটারলি এখান থেকে এক্সিকিউট করতে পারবেন। ধরুন একটা এক্সাম্পল, ধরুন ড্রপ, বেস, র্যালি। ড্রপ, বেস হচ্ছে একটা ক্যান্ডেলে, এই একটা ক্যান্ডেলে হাই আর লোকে মার্ক করে নেবো। দেখুন প্রাইস আমরা রাইট সাইডে কি করলাম, রাইট সাইডে করলাম, ধরুন আমি এখান থেকে দেখছি, প্রথমে এখান থেকে দেখলাম যে এখানে বেস করলাম, তৈরি করেছি, বা আমি ডিমান্ড জোনটা তৈরি করছি। যখন প্রাইস এখানে ফার্দার যখন রিটেস্ট করতে আসছে, আমি এখানে কি করলাম, এন্ট্রি করলাম, আমার স্টপ লস আমি এখানে রাখতে পারি, এখানে রাখতে পারি। মোমেন্টাম দেখুন কিভাবে এন্ট্রি নিতে হবে, পরবর্তী ক্ষেত্রে ফার্দার আমরা ভিডিও করবো, বাট আমরা শুধুমাত্র মার্ক করবার চেষ্টা করছি ডিমান্ড জোনকে। দেখুন এখানে ড্রপ ক্যান্ডেল, একটা বেস ক্যান্ডেল, এই বেস ক্যান্ডেলের হাই এবং এটা লোকে দিয়েও করতে পারি, বা একটু জাস্ট নিচের দিকে যেহেতু লো ছিল বলে আমরা লোকে ড্র করেছি। তো আমরা এই জায়গাতেও কিন্তু অলরেডি তৈরি করতে পারি, প্রপার দেখুন প্রপার এই জায়গাতে কিন্তু সেই জায়গাতে সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে কিন্তু প্রাইস আবার উপরের দিকে উঠছে, বাউন্স করে দিচ্ছে প্রপার, এটা স্ট্রং ডিমান্ড জোন।
প্রাইস আপনি দেখতে পাচ্ছেন সাপোর্ট এরিয়া, বাট সাপোর্ট এরিয়ার সঙ্গে যদি আপনি এটাকে একটা ডিমান্ড জোন হিসাবে মার্ক করেন, তো আপনার এই জায়গাতে ট্রেড করার কনফিডেন্স কিন্তু বৃদ্ধি পাবে। কারণ আপনি ডিমান্ড জোনকে ট্রেড করছেন। অলরেডি এখানে যারা বাই করে, যাদের পেন্ডিং অর্ডার এখানে আছে এবং এখানে অলরেডি আমাকে স্ট্রং গ্রিন ক্যান্ডেলও দিচ্ছে, মোমেন্টাম দেখাচ্ছে, অলরেডি এখানে বায়াসরা আছে। তো সেই জায়গা থেকে কিন্তু আমি স্ট্রংলি মুভ এখান থেকে পেতে পারি, ক্যাপচার করতে পারি ইজিলি, যদি আমি এটাকে মার্ক করা শিখতে পারি বা শেখার চেষ্টা করি। ওকে, সামনে এগোবার আগে আমি অলরেডি আমাদের অ্যাপস সম্বন্ধে দু একটা কথা বলতে চাই। আমাদের ওবিটি একাডেমির অফিসিয়াল অ্যাপস আছে, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। যদি আপনি ইনস্টল করেন ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগবে না। যদি করেন আপনি কি হবে, এখানে আপনি ফ্রি মেটেরিয়াল সেকশনে গেলে আমাদের এই সমস্ত পিডিএফ গুলো আমরা এখানে দিতে থাকি, প্লাস আমরা উইকলি মার্কেট আপডেট করে থাকি। ঠিক আছে, প্রত্যেক সপ্তাহে রবিবার দিনকে সেটা আপলোড করা হয়। মার্কেট কোন সপ্তাহে কিরকম দেখা যায়, একটা রোটেশন হচ্ছে কিনা, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করি। এছাড়া আমাদের প্রত্যেক সকাল বেলাতে 8 AM এ আমাদের একটা নোটিফিকেশন যায়, আপনারা নোটিফিকেশনটা অন করে রাখবেন। নোটিফিকেশন যাবে বাংলাতে, কিসে বাংলাতে যাবে, সেখানে আপনার ট্রেডিং সাইকোলজির উপরে ডিফারেন্ট প্রত্যেকদিন আলাদা আলাদা করে একটা ট্রেডিং সাইকোলজির উপরে একটা টিপস যাবে, বা একটা আপনাদের ট্রেডিং সাইকোলজির টিপস বলা হচ্ছে, ট্রেডিং সাইকোলজির উপরে একটা করে নোটস যাবে, যাতে আপনারা সেগুলোকে দেখে শিখে আমরা ট্রেডিং সাইকোলজির উপর কাজ করতে পারি, যাতে আপনার প্রফিটটা বৃদ্ধি পায়। প্রত্যেকদিন সকাল 8টার সময় যায়, সেই জন্য অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখুন যখন আপনি ইনস্টল করছেন। যারা ইনস্টল করে আছেন তাদের অবশ্যই আপনারা মানে নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে আপনাদের দায় এবং সেটা আমরা দেখতে পারেন। ওকে, যাতে আপনারা কাজ করতে পারেন। এছাড়া আমাদের ছোট একটা কোর্স আছে, দেখুন 499 রুপিস, অরিজিনাল প্রাইস 1000, প্রায় 50% ডিসকাউন্টে চলছে অলরেডি এখনো। এবং আপনি এখানে যদি চান, এখানে 100+ ভিডিও আছে, সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, অলরেডি 5 একটা লাইভ ইভেন্ট ছিল, অলরেডি কমপ্লিট করছে। আমরা আরো নেক্সট আমরা লাইভ ইভেন্ট করবো, সেটা আমরা পরবর্তীকালে ডেট অ্যানাউন্সমেন্ট করে দেবো। এটা বেসিক কোর্স আমরা করতে পারি। এছাড়া আমাদের 1 বছরের কোর্স অলরেডি সেকেন্ড ব্যাচ আমাদের শুরু হচ্ছে 1 নভেম্বর থেকে। এনরোলমেন্ট চলছে, আপনারা এনরোলমেন্ট করতে পারেন। অরিজিনাল প্রাইস এটা দেখতে পাচ্ছেন 40% ডিসকাউন্ট, প্লাস আরো 5000 ডিসকাউন্ট চলছে দিওয়ালি অফারের উপরে, যদি আপনি টাইম পেমেন্ট করেন। তাছাড়া আমাদের 4টে ইনস্টলমেন্টের সুবিধা আছে। যদি কোনো অসুবিধা হয় এখানে জয়েন করার জন্য, বা কেন জয়েন করছেন, কিসের জন্য জয়েন করছেন, যদি আপনার মনে হয় যে না আমার জয়েন করতে গেলে কোনো সমস্যা হচ্ছে, বা কি কি আছে এর মধ্যে, যদি আপনাদের কোনো প্রয়োজন থাকে, সেখানে আমাকে কিন্তু ফোন করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার নিচে দেওয়া আছে, সেটা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানেও আপনারা জয়েন করতে পারেন। সর্বশেষ আমি একটা কথা বলি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের যে কোর্স, আমাদের অ্যাপ্লিকেশন, আমাদের ফেসবুক, আমাদের ইউটিউব, কোথাও কিন্তু কোনো কল, টিপস, রেকমেন্ডেশন আমরা দিই না। সম্পূর্ণ লার্নিং এর উপরে দাঁড়িয়ে আছে। যদি আপনার শেখার ইচ্ছে যায় এবং শেখা ট্রেড করার ইচ্ছে যায়, মোস্ট ওয়েলকাম। ওকে, তো চলুন আমরা দেখার চেষ্টা করছি নেক্সট। আমরা তো দেখলাম বেস, যেটাকে আমরা বলছি ড্রপ বেস র্যালি দেখলাম। এবার দেখবো র্যালি বেস র্যালিকে। ওকে, দেখুন র্যালি বেস র্যালিটা কি, এটা একটা কন্টিনিউশন প্যাটার্ন। কারণ আমি একটু আগেই বললাম, যখন প্রাইস উঠছে সেই সময় কি করছে, গ্রিন ক্যান্ডেল করে করে উঠছে, রাইট। সেই সময় কি করছে, বেস ক্যান্ডেল করলো, তারপর আবার গ্রিন ক্যান্ডেল করলো। তার মানে কি, অলরেডি কন্টিনিউশন হচ্ছে, অলরেডি প্রাইস আপে যাচ্ছে, তারপরে ডিমান্ড জোন তৈরি করে প্রাইস উপরের দিকে উঠছে, এটাকে কন্টিনিউশন। সেখানেও কিন্তু অলরেডি প্রাইস আসে এবং সেখান থেকে উপর দিকে ওঠে। তো দুভাবে ডিমান্ড জোন তৈরি, একটা হচ্ছে নিচে রিভার্সাল, একটা কন্টিনিউশন, যেটা আমরা একটু আগেই আলোচনা করছিলাম। আমরা আগে দেখলাম কি ড্রপ বেস র্যালিকে, এবার দেখবো র্যালি বেস র্যালিকে কিভাবে আমরা মার্ক করবো। সেম রুলস এর কোনো সমস্যা হবে না, রুলস এর কোনো চেঞ্জ হবে না, যেটা আমরা মার্ক করবার ক্ষেত্রে দেখেছি। শুধুমাত্র চেঞ্জ হবে যেটা, যে আগে কি ছিল, আগে যখন প্রাইস নিচের দিকে নামছিল, নামার পরে ড্রপ ক্যান্ডেল তৈরি হচ্ছিল, তারপরে ছোট ছোট বেস ক্যান্ডেল তৈরি হচ্ছিল। ওকে, তারপরে ছোট ছোট বেস ক্যান্ডেল তৈরি হচ্ছিল, তারপরে এখানে র্যালি ক্যান্ডেল তৈরি হচ্ছে। তো সেটাকে আমরা মার্ক করেছি, সেটাকে আমরা ডিমান্ড জোন দেখেছি। আমরা এবারে শুধুমাত্র চেঞ্জ হবে কোনটা, চেঞ্জ হবে এটা, আমরা এখানে চেঞ্জ করে দেবো, এটা সেম তৈরি হবে, বাট এখান থেকে নিচের দিক থেকে গ্রিন ক্যান্ডেল করতে করতে উপরের দিকে উঠবে। যখন নিচের দিক থেকে গ্রিন ক্যান্ডেল করতে করতে উপরের দিকে উঠবে, মানে এটা র্যালি, তারপরে বেস, তারপরে র্যালি, এটাকে বলবো কন্টিনিউশন। কারণ এটা অলরেডি ট্রেন্ডিং মার্কেটে আছে, আপ ট্রেন্ডেই অলরেডি আছে, রাইট। এটাকে কিন্তু আমরা দেখবো। এবং এটা কিভাবে মার্ক করবো, সেম প্রসেস। বেস ক্যান্ডেলের যে হাইটা থাকবে, হাইট হয়ে যাবে জোনের, আর লোড হবে কি, বেস ক্যান্ডেলের যে লোটা হবে, 1 থেকে 6টা ক্যান্ডেলকে আমরা খুঁজবার চেষ্টা করবো, এবং যেটাকে আমরা রাইট সাইডে এক্সটেন্ড করে দেবো। যখনই সেখানে প্রাইস রিটেস্ট করতে আসবে, সেখানে কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি আমাদের ডিমান্ড জোনকে ট্রেড করবার জন্য, রাইট। তো চলুন আমরা দেখার চেষ্টা করি, এবং সেখানে যদি আমাদের বিশেষ করে কনফার্মেশন সিগন্যাল পাই এই জায়গা থেকে, ঠিক আছে, ব্রেকআপ স্ট্রাকচার, পিন বা এনগালফিং, এগুলো যদি দেখতে পাই, পজিটিভনেস আমাদের কিন্তু আরো বৃদ্ধি পাবে ট্রেড করার জন্য। ওকে, যদি আমি একদম প্রপারলি আরেকবার ড্র করে দেখার চেষ্টা করি, ধরুন প্রাইস এইভাবে উঠছে, রাইট, এইভাবে উঠছে, ওঠার পরে এই জায়গাটা হঠাৎ করে একটা বেস ক্যান্ডেল তৈরি হলো, ছোট্ট ক্যান্ডেল তৈরি হলো, এখন তৈরি হলো, তারপর প্রাইস একটু খানিকটা নামলো,
নামার পরে প্রাইস এখানে একটা ছোট রেড গ্রিন ক্যান্ডেল তৈরি করলো, আমরা ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো, তারপর একটা বিশাল বড় রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল তৈরি করলো, রেড না গ্রিন ক্যান্ডেল তৈরি করলো। তো আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি র্যালি ক্যান্ডেল, এগুলো কি, এগুলো হচ্ছে বেস, আর এইটা কি, এটা হচ্ছে র্যালি। ওকে, এবার প্রাইস এই জায়গাতে অলরেডি এখানে আপনি দেখছেন প্রাইস উঠে গেছে, আপনার চোখ এখানে। ওকে, আপনি আগে এখান থেকে দেখছেন নিচের দিকে এখানে ডিমান্ড জোন তৈরি হয়েছে। তো আমি মার্ক করবেন কি করে, মার্ক করবেন কি করে, সেম যে এই ক্যান্ডেলে যে এই যে একটা দুটো তিনটে চারটে, এই চারটে যে বেস ক্যান্ডেল, চারটে বেস ক্যান্ডেলের মধ্যে সব থেকে হাই কোনটা, এটা। তো আপনি এখান থেকে মার্ক করে নিন, ডান দিকে একটা লাইনকে এক্সটেন্ড করে দিন ডান দিকে। আবার এখানে লো কোনটা, এটা লোকের ডান দিকে একটা স্ট্রেট লাইন, একটা লাইনকে ড্র করে দিন। তো এটাই আমাদের ডিমান্ড। কোন দিকে, রাইট সাইড, ডান দিক, ডান দিকে কিন্তু আপনাকে এক্সটেন্ড করতে হবে। আপনি দেখছেন এখানে প্রাইস এখানে, তো প্রাইস যখন ফার্দার এখানে রিটেস্ট করতে আসবে সেই সময় কিন্তু আমরা এখানে এন্ট্রি নেব। ওকে, তো চলুন আমরা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে যে জিনিসটা বেটার বুঝতে পারবেন। দেখুন এখানে প্রাইস র্যালি ক্যান্ডেল করেছে, দেখুন একটা দুটো তিনটে বেস ক্যান্ডেল করেছে। তো বেস ক্যান্ডেলের হাই এটা, বেস ক্যান্ডেলের লো কোনটা, লো এটা। তো এটা দিয়ে দেখুন আমাদের কিন্তু আমরা রাইট সাইডে অলরেডি একটা ডিমান্ড জোন মার্ক করে দিয়েছি। আমি দেখছি প্রাইস এখান থেকে, আমার চোখ এখানে। ওকে, ক্লিয়ার? তো এখান থেকে দেখছি যে প্রাইস অলরেডি এখানে একটা ডিমান্ড জোন তৈরি করে আছে। ডিমান্ড জোনে যখন প্রাইস আসবে এখানে ফার্দার, তো সেখানে আমি কি করতে পারি, এন্ট্রি নিতে পারি। ওকে, সেখানে কিন্তু ফার্দার আমি এন্ট্রি নিতে পারি। তো চলুন আমরা দেখি সেখানে প্রাইস আসে কিনা। দেখুন এখানে কিন্তু প্রাইস আসছে, দেখুন এখানে ছিল বেস প্রাইস, আমরা এখান থেকে দেখছিলাম চোখ দিয়ে, যখন প্রাইস নিচের দিকে নেমে যান আমার পরে দেখুন এখানে প্রাইস আসছে, প্রাইস এখন ঘোরাফেরা করে প্রাইস আবার উপরের দিকে উঠেছে। মানে এখানে কিভাবে আমরা আরো ফার্দার এন্ট্রিকে রিফাইন করবো সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে দেখবো। বাট এখানে যে প্রাইস এখানে রিটেস্ট করছে, রিটেস্ট যে করলো, রিটেস্ট করে যেখান থেকে প্রাইস উঠতে পারে সেটা কিন্তু আমরা আগে থেকেই বুঝেছিলাম, কারণ এটা একটা ডিমান্ড জোন। এবং এখানে যদি কোনো বুলিশ প্যাটার্ন তৈরি হয়, এখানে যদি একটা ফলস ব্রেকআউট হয়েছিল, ফলস ব্রেক ডাউন হয়েছিল, তো এটাও কিন্তু একটা আরো পজিটিভ দিক, যেখান থেকে প্রাইস আরো উপর দিকে উঠতে পারে। এক নম্বর ডিমান্ড জোন, প্লাস এখানে আরো ট্র্যাপিং হলো, ঠিক আছে, বা মানে সেলার্সরা ট্র্যাপ করে প্রাইসকে উপর দিকে তুলে নিয়ে যাচ্ছে বায়ার্সরা, ঠিক আছে, বাইং ট্র্যাপ হলো এখানে, তারপর প্রাইস উপর দিকে, এখানেও কিন্তু আমরা দেখতে পারি। এবং ফার্দার এখানে কিন্তু আরো কিভাবে রিফাইন করা যায় সেটা আমরা পরবর্তীতে আলোচনা করবো। বাট এটা হচ্ছে এক নম্বর যে অলরেডি এখানে ডিমান্ড জোনে যেখান থেকে প্রাইস রিটার্ন করতে পারে, বাউন্স করতে পারে, এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। ওকে, দেখুন এইটা এক্সাম্পল, প্রাইস কি করেছে, বেস ক্যান্ডেল র্যালি ক্যান্ডেল তৈরি করেছে, দেখুন একটা দুটো তিনটে বেস ক্যান্ডেল হচ্ছে, তারপরে দেখুন র্যালি ক্যান্ডেল। তো এই তিনটে ক্যান্ডেল বেস ক্যান্ডেলের মধ্যে কি করবো, আমরা এটা মার্ক করবো এবং এটাকে মার্ক করবো। মার্ক করার পরে দেখুন এটা অলরেডি আমরা ডিমান্ড জোনকে মার্ক করে দিয়েছি। এবং দেখুন প্রাইস কিন্তু উঠেছে, এখন সেই জায়গাতে এসছে, এই জায়গা থেকে রিটেস্ট করে প্রাইস আবার উপরের দিকে উঠছে। তো যেহেতু এখানে ডিমান্ড আছে, তো যখনই প্রাইস এই জায়গাতে আসছে এখানে কিন্তু আমি বাইং অপরচুনিটি খুঁজবো। ওকে, এবং কিভাবে বাই করবো বললাম পরবর্তী ক্ষেত্রে আমরা আলোচনা করবো। বাট আমরা ফার্স্ট যদি আমরা দেখি যে ডিমান্ড জোনের উপরে আমরা বাই করতে পারি, তার নিচে আমরা স্টপ লস রাখতে পারি, বা সুইং নিচে স্টপ লস রেখে 1:2 বা 1:3 পর্যন্ত আমরা সেটাকে টেনে নিয়ে যেতে পারি অ্যাজ এ সাপোর্ট হিসাবে ট্রেড করার জন্য। ওকে, দেখুন একটা এক্সাম্পল, প্রাইস উঠছে, র্যালি ক্যান্ডেল, বেস ক্যান্ডেল, একটা দুটো বেস ক্যান্ডেল হচ্ছে, তারপর র্যালি ক্যান্ডেল হচ্ছে। তো এটা আমাদের বেস ক্যান্ডেল। তো প্রাইস এখানে দেখুন ফার্স্ট টাইমে কিন্তু টেস্ট করেছে, এখানে কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি, আমাদের স্টপ লস এখানে থাকতে পারে নিচে। দেখুন একটা মোমেন্টাম 1:3 ইজিলি কিন্তু আমরা পেতে পারি, এটা ফার্স্ট টাইম। সেকেন্ড টাইম যখন আসছে সেখানে আপনি করতেও পারেন, নাও করতে পারেন, যদি আপনার সেখানে ভালো রকম আন্দাজ দেয় সেখানে আপনি করতে পারেন। আপনি এন্ট্রি করলেন, এখানে করলেন 1:2 বা 1:3 কিন্তু আপনি করতে পারেন। যেহেতু এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত কিন্তু টার্গেট করতে পারেন, কারণ প্রাইস এই যে গ্যাপ ডাউন হচ্ছিল সেই গ্যাপটা কিন্তু এজ এ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। দেখুন গ্যাপ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে প্রাইস নিচের দিকে নেমেছে। তো ফার্স্ট টাইম যখন এখানে এন্ট্রি নিল, ফার্স্ট টাইম যখন এটা এখানে কিন্তু এন্ট্রিটা ছিল ফার্স্ট এন্ট্রি এবং বেস্ট এন্ট্রি, দেখুন কুইক একটা মোমেন্টাম পেয়েছে, খুব ছোট্ট একটা রিক্সে। ওকে, এইভাবে কিন্তু আপনাকে ডিমান্ড জোনকে মার্ক করতে হবে এবং সামনে এগিয়ে কাজ করতে হবে। এবার দেখুন কিছু গুরুত্বপূর্ণ জিনিস, বেস ক্যান্ডেলের সংখ্যা কত হওয়া উচিত ডিমান্ড জোনে, বেস ক্যান্ডেলের সংখ্যা 1 থেকে 6 হওয়া উচিত। যে বেস ক্যান্ডেল গুলো আমরা দেখছি যেখানে মার্ক করবার চেষ্টা করছি, এরকম ছোট ছোট ক্যান্ডেল 6টা হবে, 1 থেকে 6টা, মিনিমাম একটা আর ম্যাক্সিমাম 6টা। 6টার বেশি যদি হয় সেটাকে আমরা ডিমান্ড জোন বা আমরা সাপ্লাই জোন হিসেবে মার্ক করবো না। স্ট্রং কোনটা, যেখান থেকে প্রাইস একটা ডিপার্চার ক্যান্ডেল তৈরি হচ্ছে, ডিপার্চার, ধরুন প্রাইস একটা ড্রপ বেস র্যালি হচ্ছে, ধরুন ড্রপ হয়েছে একটা, তারপরে ছোট ক্যান্ডেল তৈরি হয়েছে 2-4টে, তারপরে এখান থেকে একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, বিশাল বড় গ্রিন ক্যান্ডেল, এটাকে বলা ডিপার্চার ক্যান্ডেল, যেখান থেকে প্রাইস ছেড়ে আসছে এখান থেকে। তো যত বড় গ্রিন ক্যান্ডেল হবে তত বেস্ট, যে এটা একটা স্ট্রং একটা ডিমান্ড জোন, স্ট্রং ডিমান্ড জোন। ছোট বেস কম উইক, যত ছোট বেস হবে তত বেস্ট। একটা দুটো ক্যান্ডেলে যদি কম উইকস হয়, উইকস গুলো যদি কম হয় সেটাও কিন্তু বেস্ট, রাইট?
স্ট্রং জোন কি হচ্ছে, বড় ডিপার্চার ক্যান্ডেল হতে হবে, ছোট ছোট বেস ক্যান্ডেল যদি হয় সেটা বেশ কম, উইক যদি হয় সেটা সবসময় বেস্ট হবে। র্যালি ক্যান্ডেল বা ড্রপ ক্যান্ডেল যাই হোক না কেন, ড্রপ ক্যান্ডেলের ছোট ছোট উইক্স এবং র্যালি ক্যান্ডেল যেন উইক্স না থাকে, স্ট্রং যেন হয়, সে গ্রিল ক্যান্ডেল হোক বা গ্রেট ক্যান্ডেল হোক, যখন ডিপার্চার ক্যান্ডেলটা হচ্ছে সেটাও কিন্তু বেস্ট মনে রাখতে হবে। ফার্স্ট এন্ট্রি, ফার্স্ট জোন, ধরুন যখন রিটেস্ট হয়নি যে জোনটা, ধরুন এখানে জোন হয়েছে, প্রাইস এখানে রিটেস্ট হয়নি, প্রাইস একবার এখানে আসেনি, তো ফার্স্ট টাইম যখন এখানে আসছে সেটা হচ্ছে বেস্ট এন্ট্রি। যে কোনো জায়গাতে যখন রিটেস্ট না হয়, ফার্স্ট টাইম যখন আসে সেটা কিন্তু বেস্ট এন্ট্রি হয়। হায়ার টাইম ফ্রেম সবসময় বেস্ট জোন জোন তৈরি করবার জন্য, যত হায়ার টাইম পাবে তত বেস্ট আপনি একটা পসিবিলিটিস থাকবে। আপনি যদি ব্রেক অফ স্ট্রাকচার যেটা আমরা অলরেডি ডিসকাস করে এসেছি আমাদের এই সিরিজের মধ্যে, ইমব্যালেন্স ফিল সেটাও কিন্তু আমরা ডিসকাস করে এসেছি আমাদের এই সিরিজের মধ্যে, প্লাস আরআরবি মানে আমাদের র্যালি বেস র্যালি, ড্রপ বেস র্যালি যখনই তৈরি হবে, তিনটে যখন জিনিস একসঙ্গে মিক্সড হবে সেটা হাই প্রবাবিলিটি ট্রেন্ড সেটা আসবে, এটা কিন্তু আপনাকে দেখতে হবে যদি আপনি ট্রেড করতে চান কনফিউশন জোন হিসাবে। ওকে, এটা কিন্তু আপনাকে দেখতে হবে এবং এটাই আপনাকে বেস্ট রেজাল্ট দেবে। ওকে, এরপর যদি আমরা দেখার চেষ্টা করি যে একদম সামারি করি, শর্ট যদি করবার চেষ্টা করি, দেখুন ড্রপ বেস র্যালি হচ্ছে কি রিভার্সাল, ডাউন থেকে আপ হচ্ছে মানে নিচে থেকে বললো উপরের দিকে উঠলো, এটা বটম জোন। আর র্যালি বেস র্যালি মানে এটা কন্টিনিউশন প্যাটার্ন, আপ ট্রেন্ড অলরেডি চলছে সে সময় হচ্ছে, এবং পুল ব্যাক যখন নিতে আসছে বা পুল ব্যাক নেওয়ার সময় বা যখন প্রাইস এটা কনসলিডেশন মার্কেটে আছে বা অ্যাকুমুলেট করছে, যখন রিঅ্যাকুমুলেট হচ্ছে, যখন প্রাইস উঠলো, প্রাইস সাইডওয়েজ তারপর উপর দিকে উঠলো, এই যে জায়গাটা এটাকে আমরা বলছি কন্টিনিউশন র্যালি বেস র্যালি, এবং এটাও কিন্তু বেস্ট পারফরমেন্স দেয়। দুটোই ডিম্যান্ড জোন হিসাবে যখন আমরা মার্ক করবো, বেস্ট পারফরমেন্স আমাদের দিতে পারে যদি আমরা প্রপারলি সেটাকে মার্ক করতে পারি। ওকে, আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি এখান থেকে আপনার কিছুটা নলেজ বৃদ্ধি পায় তো অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, বন্ধু বান্ধবের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আমি সবসময় একটা কথা বলি, আগে শিখুন তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিও, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কে বাজারে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।